বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন অনেক মাস পরে। আশা করি আপনারা ভালো আছেন। সো এই ব্লগটা হচ্ছে আমাদের আন্দুল রাসমেলার উপলক্ষে। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন আর অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর একটু স্কিপ করবেন না। তো বন্ধুরা মেলায় ঢোকা মাত্র আমরা চলে এলাম কুণ্ডু চৌধুরী বাড়ির পুজো দেখতে। চলুন আপনাদের দেখাই। এখানে বহু বছর ধরে রাধাকৃষ্ণর পুজো হয়ে আসছেন। এই যে দেখুন কি সুন্দর সাজিয়েছে, আর কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই যে দেখুন মেলার আর একদিকে রাধা শ্যাম ও অষ্টসখীর কি সুন্দর মূর্তি বানিয়েছে। এগুলো আপনারা দেখুন এবং কমেন্ট করে জানান কেমন করেছে। আর আশা করি আপনারাও আন্দুল মেলাতে ঘুরে গেছেন। এটা আমি ছোট থেকে দেখছি, একটুও বদলায়নি, উপরন্তু আরও সুন্দর হয়ে গেছে। মেলা মানেই বিভিন্ন ধরনের বাসন কোসন, খেলনা, ফুল, আরও বিভিন্ন ধরনের দোকান। যাই হোক, এগুলো অনেক দেখা হলো। এবার আমরা একটু পেট পুজো করতে চলে এলাম। এই যে দেখুন প্রথমে স্পাইরাল পটাটো দেখে আমরা ঝাঁপিয়ে পড়লাম। এটা প্রত্যেক বছরেই খাই, মিথ্যে কথা বলবো না, আমার দারুণ লাগে। তারপরে আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম, এটাও ভালো ছিল, খুব একটা সুস্বাদু না বাট খুব সুন্দর ছিল। তারপরে এই যে দেখুন দই বড়া খাচ্ছে এরা, আমাকে দেয়নি। যাই হোক, ওয়ান অফ মাই ফেভারিট পাপড়ি চাট দেখে আমার আর লোভ সামলানো গেল না। মেলা মানেই পাপড়ি চাট, আর এটা না খেলে আমার একদম মেলা ঘোরা বৃথা। যাই হোক, আমরা একটা অর্ডার দিয়ে দিলাম আর খেতে আরম্ভ করলাম। আর এই জিনিসটা হচ্ছে মেলার একটা ঐতিহ্য। মেলার ঢোল দু রকমের হয়, একটা হাতে বাজানো আর একটা টেনে নিয়ে যাবার। যাই হোক, এগুলো ছোটবেলা কিনতাম। আর মেলা থেকে যাওয়ার আগে আমরা জিলিপিও কিনে নিলাম। এই যে দেখুন, এই দোকানের জিলিপিটা সব থেকে নাম করা এখানে। আপনারাও যদি কোনোদিন আসেন এখানে কিনে নেবেন। সো আজকের মতন এতটাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা, গুড নাইট, আবার দেখা হবে।